হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তো আজকে শনিবার, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের দিনটা তোমাদের সকলের শুভ হোক। তো কালকে ঝড় বৃষ্টির পর আজকে যখন ফেসবুকটা খুলছি বা নিউজ চ্যানেলটা খুলছি, আমি ভেবেছিলাম হয়তো শুধু আমাদের এখানেই গাছপালা পড়ে গেছে বা এরকম কিছু না, আরও অনেক জায়গায় নানা রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছি খুব খারাপ লাগছে, বাট আশা করছি তোমরা সকলেই ঠিকঠাক আছো, সুস্থ আছো। তুই যে দেখতে পাচ্ছ এখন আমার কোলে আমার ছেলে, এটা হচ্ছে রেগুলার দিনের ক্রাইটেরিয়ার মধ্যে একটা পড়ছে। প্রথম শিডিউলের প্রথম টাস্ক এটা, ঘুম থেকে উঠেই ও কিন্তু আমার কোলে এখানে 30 মিনিটস এই চেয়ারটাই বসে জাস্ট একটা ন্যাপ নেয়। তো পুজো করলাম, পুজো করে একটু ব্যালকানিতে এলাম, দেখলাম গাছে কোথাও জুঁই বা বেল ফুল হয়েছে কিনা, কারণ আমাদের বাগানে রয়েছে গাঁদা ফুল, কলকে ফুল, বাট ওপরে রয়েছে হালকা যেগুলো টবের মধ্যে হয় যে ফুলগুলো, যেরকম বেল রয়েছে, টগর ছিল বাট টগর গাছটা মরে গেছে, কলকে গাছও রয়েছে বাট এই গাছটাই ফুল হয় না, আর বাদবাকি রয়েছে এখানে জুঁই ফুলের গাছ, আর পিছন দিকে রয়েছে বেল ফুলের গাছ। আমার হাতে রয়েছে একটা গামলার মধ্যে দেখো চাল ধোয়া জল। এই চাল ধোয়া জল নাকি গাছের গোড়ায় দিলে গাছে ফুল হয় বা গাছে ফল হয়, যাই বলো যেরকম গাছ হয়। তো আমি এখন এটা এর মধ্যে দিচ্ছি। এটা কারি পাতার গাছ, ফুল হয়, 2 দিন ছাড়া ছাড়া ফুল হয়। ঠাকুরকে দিই, খুব ফেভারিট বজরংবলী জুঁই ফুল। তো আমাদের ব্যালকনিটা তো আগেই দেখিয়েছিলাম তোমাদেরকে। তো আজকে যেহেতু স্যাটারডে, অনেকটা টাইম পাওয়া যাচ্ছে, কালকে সানডে, সব কিছু ছুটি। তো এখন ডাস্টিং করবো একটুখানি এই উইন্ডোগুলো, প্রচুর ধুলো পড়েছে। তো ডাস্টিং সমস্ত কিছু কমপ্লিট হলো জাস্ট। তো আজকে যেহেতু স্যাটারডে, পুরোপুরি ভেজ, তো অনেকের বাড়িতেই কিন্তু বেশিরভাগ ভেজ হয় এই স্যাটারডে আর টিউসডেতে। তো আজকে স্যাটারডের মেনুটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। তো চলো দেখি মেনুতে কী কী আছে। এই রয়েছে এখানে আলু পোস্ত, এখানে হচ্ছে চাটনি আমের, আমাদের গাছের আম, আর এখানে এখনও ভেজিটেবল কাট করা আছে, এখানে ডালিয়া হবে, আর কি এখানে ডাল রয়েছে, মুগের ডাল, এই রয়েছে টেস্টি প্লাস ভেজের যে আসল জিনিস পনির, এই এখানে পনির রয়েছে। পনিরটা এখন কাট করব, কাট করে পনিরের তরকারি হবে। তো টেস্টি সব খাবার। নিরামিষে কিন্তু প্রচুর পদ পাওয়া যায়, যেমন আমিষ খেলে কি মাছের ঝোল ভাত, ডিমের ঝোল ভাত বা মাংসের ঝোল ভাত, কিন্তু নিরামিষে 4-5 রকমের তরকারি, চাটনি, দই, খেয়েও বেশ কিন্তু তৃপ্তি, শরীরও কিন্তু ভালো থাকে, তাই না? তো মোটামুটি রান্না হয়েই এসছে। যেহেতু আজকে আমি ডাস্টিং করছিলাম, তো এদিকে রান্নার দিকে আসতে পারিনি, মাই সবটা করে নিয়েছে। তো বাদবাকি রয়েছে পনিরটা এখন আমি ভাজবো, ভেজে তারপর বাকিগুলো কমপ্লিট হবে। তো চলো আপাতত যেটা বাকি আছে সেটা করে নিই। এই জাস্ট লাঞ্চ করে একটুখানি ছাদে এলাম, মেঘ করেছে প্রচণ্ড, এই সময় ছাদে আসতে খুব ভালো লাগে। তাও বেদ এখনও কিন্তু ঘুমোয়নি, জেগেই আছে, গলাটা একটু ধরেছে আমার। তো আশপাশটা তোমাদেরকে একটু দেখাই যে কি সুন্দর ওয়েদারটা হয়ে আছে, জাস্ট দেখো। বাট গরম আছে, বৃষ্টি হলে ভালো। এই দেখো জাস্ট, এখন কেউ বলবে যে এখন 3:30 বাজে। উফ, এই আমগুলো দেখে যা লোভ লাগছে না আমার, আমি তো প্রত্যেক দিন একবার করে এই আমগুলোই দেখছি। জাস্ট ভাবো কত আম গাছে। এই যে নিচের অবস্থাটা দেখো, আশপাশটা এরকম হয়ে আছে পুরো। 3 তলা তোমাদেরকে দেখালাম, এবার দেখাবো 4 তলা। এটা হচ্ছে টোটাল 4 তলার ভিউ। এর ওপরেও রয়েছে একটা ছাদ,
এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যখন আমি ভিডিও করতাম, তো মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, আসলে কন্টিনিউ করা হয় না। আর এটা হচ্ছে সেই আমাদের ছাদ থেকে দেখা যায় রাধাচূড়া গাছ। ক্যামেরাটা ব্যাক করছি, দেখো একটা ফুলও হয়েছে। এই চারতলায় উঠলে পুরো প্রপার ভিউটা ভালোভাবে দেখা যায়। ওই দিকে আছে স্কাই ওয়াক দক্ষিণেশ্বরে, এদিকে রয়েছে আদ্যাপীঠ। উফ, হাঁপিয়ে গেছি, অনেকদিন পর এলাম, মাঝখানে বেদকে নিয়ে আসছিলাম, এখানে অনেকটা টাইম কাটাতাম, বাট এখন আর আসাই হয় না যখন থেকে স্কুলে অ্যাডমিশন নিয়েছে। এখানে কাটাতার করা রয়েছে হনুমানের জন্য। এখানে উঠলে প্রপার কিন্তু ভিউটা পাওয়া যায় ভালো। তো দেখি এবার একটু ঘুরিয়ে 5-10 মিনিট থেকে নিচে যাব, বেদকে ঘুম পাড়াতে হবে। আদৌ কি ঘুমোবে? কাল তো পুরো দিনটা ঘুমোয়নিও। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টা বাজে, এই জাস্ট আরতি শেষ হলো আমাদের। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখছি, এবার এটা ফিনিশ করছি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো কালকের ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, এডিট করেছি তারপর পোস্ট করেছি, তো অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। তো আজকে কিন্তু ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই ফিনিশ করে বাকিটা এডিট করে আজকেই পোস্ট করে দিচ্ছি, তাহলে দিনের দিন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আপাতত গুড নাইট, টাটা, শুভরাত্রি সকলকে।